আসসালামু একটু আলাইকুম। খেয়াল করে শুনেন। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনতে পারলাম না। এটা মোস্তফার বাসা না? ও আমার ছোটকালের বন্ধু। ওর একটু ডেকে দেওয়া যাবো? ডাকা যাবে। এই কই তুমি? এদিকে আসো তো, একজন লোক তোমাকে খুঁজছে। কে কিসে? আরে রানা, তুই ফোন দিতি আমারে? আমি ফোন দেবো কিভাবে? আরে আমার কাছে তো ফোন নেই। ফোন নাই কি বলিস? তো আমার ঠিকানা পেলে কি করে? তোদের বাড়িতে গেছিলাম, পরে খালা থেকে ঠিকানা লিখে নিয়ে আসছি, খুঁজতে খুঁজতে আসলাম আর কি তোর এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর এই অবস্থা কেন? আয় ভিতরে আয়, আমার ছোটবেলার বন্ধু। আমি অনেক নিরুপায় হয়ে তোর কাছে আছি। কি কর? আমাকে সাহায্য করে না, সবকিছু নদীতে ভাঙে নিয়ে গেছে। আমি একদম নিঃস্ব হয়ে গেছি রে বন্ধু। 3 বেলা 3 মুঠো ভাত খাবো, বউ বাচ্চা নিয়ে, সেই উপায় আমার নেই বন্ধু। আমি শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আইছি, আমার কাছে একটা টাকাও নাই। তুই আমার একটা কাজের ব্যবস্থা করে দে, আর টাকা না উপার্জন করা পর্যন্ত বন্ধু তুই আমার একটু চালাবি। আরে পাগল, তুই এইভাবে কথা কস কেন? তোর কাজ কামের ব্যবস্থা আমার মতো একটু হয়ে যাবে। আর যতদিন যাবত তোর কাজ কামের ব্যবস্থা না হয়, তুই আমার এখানেই থাকবি। গোসল টোসল করে হাত মুখ দিয়ে ভাত খেয়ে নিবি। না বন্ধু, আমার খিদা নেই। সকালে সকালে ভাত খেয়ে রওনা দিচ্ছি। গতকালকে সকালে ভাত খেয়ে রোহিত এখন করেছিস, তোর পেটে খিদা নাই? বুঝতে পারছি তো কষ্টগুলো। চল, আর কোনো কথা শুনতে চাই না তোর। আচ্ছা, তোর ভাবির কাছে টাকা আছে, অন্তত 3000 টাকা তোর বাড়িতে পাঠিয়ে দিস। তোর ঋণ যে আমি কি দিয়ে শোধ করবো? আর মানুষের জন্য তো মানুষ, একটা মানুষের লেগে একটা মানুষ করতে পারা যে কত বড় রহমত, এটা যে কথা জানে। আগামী সপ্তাহ থেকে তুই ওখানে জয়েন করে আলাই। এখন 16,000 টাকা দিবে তো, সঙ্গে যদি কাজ শিখালে তোর, তাহলে তোর বেতন মধ্যে 25,000 টাকা দিবে। বন্ধু তোর লেগে দোয়া সারা জীবন থাকবো। দুঃখ কষ্ট মানুষের সারা জীবন থাকে না। এই যে আল্লাহর মধ্যে চাকরি হয়ে গেলে এরপরে দেখবি তো সবকিছু অভাব দূর হয়ে গেছে। তুমি এসছো? হ্যাঁ, কিসে? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। আর ওই যে জমিন কেনার জন্য 5 লক্ষ টাকা রাখছিলে না, ওই টাকাটা খুঁজে পাইতেছি না। আর রানা ভাইও বাসায় নাই, হ্যান্ড নাম্বারে কল দিতেছি, ফোনটা বন্ধ দেখাইতেছে। তুমি একটু দেখো না। যারা তারা বিশ্বাস করো আর ঘর পর্যন্ত নিয়ে আসো। আজকে তুমি দেখতে পারছো? একটু সরলতা বন্ধ করো। এত সরলতা হইলে এই সমাজে চলন যাবো না। আরে তুমি শান্ত হও, আমি দেখছি তো বিষয়টা। বিশ্বাস তো করতে হবে। সমাজ থেকে বিশ্বাস উঠে গেছে নাকি? বিশ্বাস করতে পারবো না? আমাকে যে মানুষ ঠকাচ্ছে বা আমি যে ঠকছি, তাতে কি আমি কোনো কষ্টে আছি বলো? বা তুমি কোনো কষ্টে আছো? আমি তো বেশ ভালো আছি। যারা ঠকাচ্ছে আমাকে, তারাই যায় দেখো কষ্টে আছে, তারাই যায় দেখো ভালো নাই। চিন্তা করো না। আরে না, আমার ভুল বুঝিস না বন্ধু। একটা কথা মনে রাখিস, কাউকে ঠকিয়ে কারোর সাথে বেইমানি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে নাই। বাড়ি করেছিস, গাড়ি কিনেছিস, অনেক টাকার মালিক হয়েছিস, কিচ্ছু থাকবে না। কথাটা মনে রাখিস। তোর এখান থেকে আসার পর আমার মোবাইলটা চুরি হয়ে